নবী আল্লাহ রাসূল সাহাবেকরা হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবেকরা হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে, এক একটা কোরআনের আয়াতকে আল্লাহ পাক নাযিল করে নিতে থাকে। কিতাবটা খুলে দেখেন, সূরার নাম সূরাতুল আনফাল, কোরআন শরীফ ৮ নম্বর সূরার ২য় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযী ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুব وإذا تلعت عليهم آياته وزادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আমি বলি না, কোরআন তার ভাষার মধ্যে দিয়ে নাম করে দেয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযী ইযা যুকিরাল্লাহ, প্রকৃত মুমিন তারাই, প্রকৃত ঈমানদার তারাই, প্রকৃত মুত্তাকি তারাই, প্রকৃত মুসলমান তাদেরকে বলা হবে যাদের অন্তরটা আল্লাহ আর জিকিরে কাঁপতে থাকবে, আল্লাহ জিকিরে ভাইব্রেটিং করতে থাকবে, আল্লাহ জিকিরে কম্পনিত হতে থাকবে। ওয়া ইযা তুলিআত আলাইহিম আয়াতুহু, আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয় দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য থাকবে, তাদের সামনে যখন কোরআনের আয়াতটাকে তেলাওয়াত করা হতে থাকবে, কোরআনগুলোকে পড়া হতে থাকবে, কোরআনের আয়াতগুলোকে তেলাওয়াত করা হতে থাকবে, তাদের ঈমানের নূরটাকে, আলোটাকে, জ্যোতিটাকে আল্লাহ পাক বাড়িয়ে দিবে। তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য হবে, আমি বলি না, কোরআন তার ভাষার মধ্যে দিয়ে জানিয়ে দেয়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাকওয়ার উপরে মজবুত অবস্থায় থাকবে প্রকৃত মুমিন। আল্লাহ জিকিরে অন্তরটা কাঁপতে থাকবে, ভাইব্রেটিং করতে থাকবে। আজ এখানে কোরআনের আলোচনা হচ্ছে, শরিয়তের কথা হচ্ছে, দ্বীনের কথা হচ্ছে, ইসলামের কথা হচ্ছে, আল্লাহ আল্লাহ রাসূলের কথাবার্তা হচ্ছে। প্রকৃত ঈমানদার যে হবে, প্রকৃত মুসলমান যে হবে, আল্লাহকে নেওয়ার মতন যে নিতে পারবে, মুস্তাফাকে নেওয়ার মতন যে নিতে পারবে, তাদের অন্তরটা আল্লাহ জিকিরে কাঁপতে থাকবে। ওখানে মাচায় বসে ওখানে পাবজি খেলতে পারবে না, ফ্রি ফায়ার খেলতে পারবে না, ড্রিম 11 খেলতে পারবে না, রামি সার্কেলের সাথে যুক্ত থাকতে পারবে না। প্রকৃত ঈমানদার যে হবে, ওই মাচায় বসে বসে ওই জায়গায় পাঁচিরের উপরে দাঁড়িয়ে ৩ জন ৪ জন মিলে সফটওয়্যার লুডো বেরিয়ে গেছে, সফটওয়্যার ক্যারাম বোর্ড বেরিয়ে গিয়েছে, সফটওয়্যার তৈরি হয়ে গিয়েছে, জুয়া চলছে তামাম পৃথিবী ব্যাপী, তাসের মাধ্যম দিয়ে, দাবার মাধ্যম দিয়ে, ক্যারাম বোর্ডের মাধ্যম দিয়ে, বিভিন্ন ভাবে পিকটোর মাধ্যম দিয়ে তামাম পৃথিবী ব্যাপী জুয়া চালিয়ে যাচ্ছে। প্রকৃত ঈমানদার যে হবে, তাদের অন্তরটা আল্লাহ জিকিরে কাঁপবে। প্রকৃত ঈমানদার কোশ্চিন কালেও এই মাহফিলের বাইরে কোন জায়গায় বসে শরিয়ত বিরোধী কোন কর্মের সাথে যুক্ত থাকতে পারবে না। তার অন্তরটা এই মাহফিলে আসার জন্য কম্পন করতে থাকবে, কাঁপতে থাকবে, কখন কোরআনের মাহফিলটাই গিয়ে বসবো। বুঝতে পারছেন? এখন তো ঘড়ি ধরে আসবে, হুজুর 12টায় শেষ করবে। বিরিয়ানি করেছেন তো নাকি? তাবারুক বিরিয়ানি করেছেন, হুজুর 12টায় শেষ করবে, 20 মিনিট আগে ঢুকবো। এদিক ওদিক একটু তিরিং বিরিং করে নি। আমার কথা কিছু বুঝতে পারছেন? চারিদিকে ন্যাড়া, খালি জিরো মেশিন চালিয়েছে, হু হু করে তুলে দিয়েছে। এখানটায় চুল রেখে দিয়েছে, টুপি পরে আছে, যেন মনে হচ্ছে উমরা থেকে এসছে। আর টুপিটা খুলে দিয়েছে, চুল এইখানে লাফাচ্ছে, সাজারুর কাঁটার মতন চুল। এরম ঘুরনো ঘুরনো চুলটাকে টেনে আয়রন দিয়ে ক্রিম মেরে সোজা করে এরম করে রেখে দিয়েছে। 3 রকম কালার, কি করেছি বলে হাইলাইট। এই কথা বললে কথা ঠিক বলছি না ভুল বলছি? অবাস্তব বলছি? অত সহজ নয়। কোট টু কোট আজকে আলোচনা। প্রকৃত ঈমানদার যে হবে, তার অন্তরটা এখানে বসার জন্য কাঁপতে থাকবে, ভাইব্রেটিং করতে থাকবে। আমি বলিনি, কোরআন বলছে। এবং তারা যখন কোরআনের আয়াতটা শুনবে, তাদের ঈমানের নূরটাকে আমার আল্লাহ, আলোটাকে আমার আল্লাহ বাড়িয়ে দিবে। জোরে বলে আল্লাহ।
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে کرام হুজুরদের দিকে লক্ষ্য করে হুজুর আমার জিজ্ঞাসা করে, হুজুর আমার আওয়াজ দিয়ে প্রশ্ন করতে থাকে। আমার সাহাবারা সব থেকে অবাক করে দেওয়ার মতন ঈমানটা কাদের, আশ্চর্য করে দেওয়ার মতন ঈমানটা কাদের। বুখারীর riwayat বলছি, মুসলিমের riwayat বলছি, মুত্তাফাকুন আলাইহি হাদিস দ্বারা প্রমাণিত। কোন চটি কিতাবের গল্প আপনাদের খিদমতে নয়, একাধিক হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসটাকে সহিহ বলে বিবেচনা করা হয়েছে। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, পরিষ্কার অক্ষরে লেখা আছে, আল্লাহর রাসূল এলান করে দিচ্ছে, তোমাদেরকে প্রশ্ন করলাম সব থেকে অবাক করে দেওয়ার মতন, আশ্চর্য করে দেওয়ার মতন ঈমানটা কাদের, অবাক করে দেওয়ার মতন ঈমানটা কাদের। সাহাবে کرام হুজুররা বলে, আল্লাহ পাকের ফেরেশতাদের ঈমান সব থেকে অবাক করে দেওয়ার মতন ঈমান। আল্লাহ পাকের ফেরেশতারা যারা সর্বক্ষণ সর্ব অবস্থায় রবের দরবারে তাসবিহ পড়ে, আল্লাহ কোরআন দিয়ে বলছে, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে জানিয়ে দেয়, যখন মানব জাতটাকে আল্লাহ পাক তৈরি করার মন স্থির করলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ পাক যখন মানব জাতকে তৈরি করার জন্য মন স্থির করলেন, সঙ্গে সঙ্গে ফেরেশতারা বললেন, আল্লাহ পাকের দিকে তাকিয়ে, আমি বলছি না, কোরআন বলছে যে আমরা তো আপনার প্রশংসা করি, আমরা কি আপনার প্রশংসার জন্য যথেষ্ট নয়? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা কি আপনার প্রশংসার জন্য যথেষ্ট নয়? ওই ফেরেশতারা রবের দরবারে সর্বক্ষণ সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসার মধ্যে লিপ্ত থাকে, আল্লাহর জিকিরের মধ্যে লিপ্ত থাকে, আল্লাহর তাসবিহের মধ্যে লিপ্ত থাকে, আল্লাহকে স্মরণের মাধ্যম দিয়ে লিপ্ত থাকে, সব সময় রবের ইয়াদ করতে থাকে, মাওলার ইয়াদ করতে থাকে। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফেরেশতারা বলতে থাকে, আল্লাহর নবী আল্লাহর রাসূলের দিকে লক্ষ্য করে সাহাবারা বলতে থাকে, সব থেকে অবাক করে দেওয়ার মতন ঈমান, সব থেকে আশ্চর্য করে দেওয়ার মতন ঈমান আল্লাহ পাকের ফেরেশতাদের ঈমান। আল্লাহর নবী জানিয়ে দেন, তাদের ঈমান আবার অবাক করার কি আছে, আশ্চর্য করার কি আছে? তারা তো সর্বক্ষণ রবের খুব নিকটে নিকটে থাকে, কাছে কাছে থাকে, এতে আবার অবাক করার মতন কি আছে? ঈমান তো তারা আনবে, আশ্চর্য হওয়ার ঈমান আবার কি আছে তাদের? আল্লাহর রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার দ্বিতীয়বার আবার সাহাবাদের দিকে লক্ষ্য করে জিজ্ঞাসা করে, আমার সাহাবারা সব থেকে অবাক করে দেওয়ার মতন ঈমানটা কাদের? আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বলে, হুজুর যখন ফেরেশতাদের ঈমান আশ্চর্য নয়, তাহলে আল্লাহ পাকের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের ঈমান সব থেকে অবাক করে দেওয়ার মতন ঈমান। কেন? তারা আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের পয়গম্বর, আল্লাহ পাক তাদের উপরে আসমানি সাইফাগুলোকে নাজিল করেছে, আল্লাহ তাদের উপরে আসমানি কিতাবগুলোকে নাজিল করে দিয়েছে, তাওরাত, ইনজিল, জাবুর, আসমানি কিতাবগুলোকে নাজিল করে দিয়েছে। তাদের ঈমান সব থেকে অবাক করে দেওয়ার মতন ঈমান আল্লাহ নবী আল্লাহর রাসূল জানিয়ে দেয়। হাদিস বলছি, কোন চটি কিতাবের গল্প নয়, হুজুর এলান করে দিলেন, না তাদের ঈমান অবাক করার মতন ঈমান নয়, আশ্চর্য করার মতন ঈমান নয়। আল্লাহর রাসূল তৃতীয়বার আবার জিজ্ঞাসা করে, আবার প্রশ্ন করে,
সব থেকে অবাক করে দেওয়ার মতন ঈমানটা কাদের, আশ্চর্য করে দেওয়ার মতন ঈমানটা কাদের? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে সাহাবায়ে কেরাম হুজুররা বলে, যদি ফেরেশতাদের ঈমান না হয় অবাক করার মতন, যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের ঈমান না হয় অবাক করার মতন, তাহলে আমরা আপনার সাহাবা আমাদের ঈমান অবাক করে দেওয়ার মতন, আশ্চর্য করে দেওয়ার মতন। আল্লাহ নবী জানিয়ে দেয়, তোমাদের ঈমান আবার অবাক করার মতন কি আছে? তোমরা খোদ আমি নবী আমাকে কাছাকাছি দেখতে পাচ্ছ, আমি রাসূল আমাকে দেখাচ্ছ, তোমরা আমাকে দেখার পরে জঙ্গলের হিংস্র জন্তুগুলো সিজদা দেখায়, আমি রাসূল আমার এত নিকটে তোমরা থাকো, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই আসমানের মেঘগুলো আমার উপরে ছায়া করে, তোমরা দেখতে পেয়েছো সেটা? আমি চন্দ্রের দিকে ইশারা করেছি, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে, সচক্ষে তোমরা দেখেছো, আইনুল ইয়াকিন তোমাদের। আমি নবী সূর্যের দিকে ইশারা করেছি, সূর্য পুনরায় নামাজের জন্য আলীর ওয়াক্তের ব্যবস্থা করে দিয়েছে। এটা আবার তোমাদের ঈমান অবাক করার কি আছে? তোমরা এত কাছ থেকে আমি নবী আমাকে দেখেছো, আমি রাসূল আমাকে দেখেছো, তোমরা ঈমান আনবে না তো কারা ঈমান আনবে? এতে আবার অবাক করার কি আছে? আশ্চর্য করার কি আছে তোমাদের ঈমান? আল্লাহ নবী সাহাবারা বলে, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, হুজুর বিয়াদবি মাফ করবেন, হুজুর আপনি বলে দিন কাদের ঈমান সবথেকে অবাক করে দেওয়ার মতন, কাদের ঈমান সবথেকে আশ্চর্য করে দেওয়ার মতন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, সবথেকে অবাক করে দেওয়ার মতন ঈমান, আশ্চর্য করে দেওয়ার মতন ঈমান আমার আখেরি জামানায় কিছু উম্মতি হবে যারা আমাকে দেখবে না, আমার উপরে ঈমান আনবে, আমাকে দেখবে না, আমাকে রাসূল বলে মেনে নিবে, আমাকে দেখবে না, আমাকে পয়গম্বর বলে স্বীকারোক্তি দিবে, আমাকে দেখবে না, আমাকে শেষ নবী, আখেরি নবী, খাতামান নবিয়্যিন বলে আওয়াজটা দিবে, আমাকে দেখবে না, আমাকে নবী রাসূল পয়গম্বর বলে স্বীকারোক্তি দিয়ে দিবে, বিন দেখে মুঝ পর ঈমান লায়ে, আমাকে না দেখে যারা ঈমান নিয়ে এসেছে তাদের ঈমান সবথেকে অবাক করার মতো, আশ্চর্য করে দেওয়ার মতন ঈমান আমি রাসূল এলান করে দিলাম। ফেরেশতা আল্লাহ তাসবিহ আদায় করে, আল্লাহর কাছাকাছি সবথেকে নিকটে থাকে, তারা ঈমান আনবে না তো কারা ঈমান আনবে? এই কথা বুঝতে পারছেন কিছু? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের উপরে আল্লাহর ওহী নাজিল হচ্ছে, আল্লাহর কথা তাদের কাছে আসছে, তাদের ঈমান আবার অবাক করার কি আছে? আশ্চর্য করার কি আছে? সাহাবা তোমরা আমার, তোমরা তো স্বচক্ষে রাসূল দেখছো, নবী দেখছো, এত মুজিজা দেখছো আমার। হাদিস বলছি, বুখারীর riwayat, আবু দাউদের riwayat, তিরমিজির riwayat, ইবনে মাজার riwayat, মুসলিমের riwayat বলছি, ছোটি কিতাবের গল্প বলছি না আমি। তোমরা ঈমান আনবে না তো কারা ঈমান আনবে? কিন্তু সবথেকে অবাক করে দেওয়ার মতন ঈমান যারা আমাকে দেখলো না, আমি রাসূল আমার উপরে ঈমান নিয়ে আসলো। জোরে বল, जो मुझको नहीं देखा फिर भी ईमान ले आए। सिर्फ सोना ऐसा मुखरा था, सिर्फ जाना ऐसा चलते थे, मुस्तफा ऐसा खाते थे, ऐसा चलते थे, ऐसा मुखरा था, सिर्फ सोना सुनकर ईमान लेकर आए। नहीं देखा फिर भी ईमान लेकर आए। না দেখে যারা আমার উপরে ঈমান আনছে। ছোট্ট একটা কথা বলি আপনাদের খেদমতে, কিতাবটা খুলে দেখেন,
পরিষ্কার করে লেখা আছে বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী জুবাইদা বেগম সি বিচের মধ্যে ঘুরে বেড়াচ্ছে স্বামীর হাত ধরে। বাদশাহ সম্রাট হারুন আর রশিদের স্ত্রী জুবাইদা বেগম স্বামীর দিকে তাকিয়ে বলে, সি বিচের মধ্যে লক্ষ্য করে, সমুদ্রের পাড়ের মধ্যে দূর থেকে লক্ষ্য করে। বাদশাহ হারুন আর রশিদের যুগে একজন বিখ্যাত মানুষ ছিলেন, ফকির দরবেশ বহলুল মজ্জুব। তাকে দেখতে পেয়ে স্ত্রী বলে, ওই দেখো বহলুল মজ্জুব ফকির ওখানে বালির মধ্যে কি যেন একটা নকশা করছে, চলো একটু দেখি। হারুন আর রশিদ বলে, ওখানে গিয়ে কি হবে, আসো আমরা গল্প করি। স্ত্রী জুবাইদা বেগম বলেন, না একটু দেখবো ফকির কি করে, দরবেশ কি করে, ওই বাহলুল মজ্জুব কি করে, একটু দেখবো আমি। জুবাইদা বেগমকে সঙ্গী করে নিয়ে গিয়েছে বালির উপরে, সি বিচের মধ্যে সমুদ্রের ধারে। বাহলুল মজ্জুবকে দেখে লক্ষ্য করে, বাহলুল মজ্জুবের দিকে তাকিয়ে লক্ষ্য করে দেখে জুবাইদা বেগম বালি দিয়ে একটা ঘর তৈরি করছে। আওয়াজ দিয়ে প্রশ্ন করেছে, क्या कर रहे हो? বাহলুল মজ্জুব এলান করে, जन्नत में घर बना रहा हो, बिकते हो? बोले हाँ बिकता हो। कीमत कितना? 10 दिनार। হাতের মধ্যে 10 দিনার দিয়েছে, সমুদ্রের পানিতে 10 দিনারকে ভাসিয়ে দিয়ে বালির মধ্যে ঘরের নকশাটা ভেঙে দিয়ে আওয়াজ দিয়ে জুবাইদা বেগমকে বলে, तेरा घर जन्नत में बन गए। বাদশা হারুন আর রশিদ বলছে, এই জন্য মানা করেছিল, খামাখাই দিল। 10 দিনার সমুদ্রে ফেলে দিয়ে ওই আপনার কি বলে বালির ঘর ভেঙে দিয়ে বলছে, তেরা ঘর জান্নাত মে বান গয়ে। চালাকি করার জায়গা পায় না, চল ওকে রাগ করে চলে। এই জন্য মেয়েদের বুদ্ধি বলে, যেটা বলে সব বলছে বলে ঘরে নিয়ে চলে গেছে। হারুন আর রশিদ রাতের অন্ধকারে ঘুমিয়ে আছে, স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছে একটা জান্নাতে বিশাল অট্টালিকা তৈরি হয়েছে। সে অট্টালিকার উপরে, বাড়ির উপরে, বাংলোর উপরে, বিল্ডিং এর উপরে, হাউসের উপরে লেখা হয়েছে বাইতে জুবাইদা, জুবাইদা প্যালেস। বাদশা হারুন আর রশিদ স্ত্রীর হাতটা ধরেছে, বলে চলো। কোথায়? এই রাত্রিতে? বলে বাহলুল মজ্জুবের কাছে। বাহলুল মজ্জুবের কাছে এসছে, ওই গভীর রাত্রিরেও আবার বালি দিয়ে ঘর করছে। দেখছে, জিজ্ঞেস করছে, क्या कर रहे हो? जन्नत में घर बना रहा हूं। बिकते हो? हाँ बिकता हूं। कीमत कितना? बोले 10,000 दिनार। कल तो 10 दिरहम था, आज रात को 10,000 दिनार बन गए कैसे? बहलूल मज्जूब आवाज दिए बोलছে 10,000 दिनार लगेगा। জুবাইদা বেগম দাঁড়িয়ে আছে, বাদশা হারুন আর রশিদও দাঁড়িয়ে আছে। বাহলুল মজ্জুবের দিকে তাকিয়ে তৎকালীন যুগের বাদশা হারুন আর রশিদ বলছে, 10,000 दिनार कैसे बन गए? बोले सुनो, कल तो बिन देखे लेकर गए थे, कल बिन देखे लेकर गए थे, आज देख कर आए, कल बिन देखे लेकर गए थे, इसलिए 10 दिनार था, आज देख कर आए, इसलिए 10,000 दिनार बन गए। कल के ना देखे নিয়ে গিয়েছিলে স্যাম্পল ছাড়া, তাই 10 দিনারে দিয়েছি, आज देखे এসেছো তাই 10,000 दिनार হয়ে গেছে। और मुस्तफा कहने लगे, जो मुझको देखा और ईमान लाया उसको मैं एक मर्तबा मरहबा कहता। मुस्लिम शरीफ हदीस, जो मुझको देखा ईमान लाया उसको मैं एक मर्तबा मरहबा कहलाता, और जो मुझको नहीं देखा फिर भी ईमान लेकर आया उसको मैं 7 मर्तबा मरहबा कहलाता। যে আমাকে দেখলো ঈমান আনলো, আমি রাসূল তাকে একবার মারহাবা দিলাম। যে আমাকে দেখলো না, ঈমান নিয়ে এসেছে, আমি রাসূল তাকে 7 বার মারহাবা দিয়ে দিলাম। জোরে বলে, জোরে বলা যাবে না?
আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াত আল্লাহ পাক তাই নাযিল করে দেয়। ঈমানের নোটটাকে বাড়াতে হবে, ঈমানের জ্যোতিটাকে বাড়াতে হবে। পাওয়ারফুল ঈমান আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছে, আশ্চর্য রকম একটা ঈমান আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছে। এই ঈমানের জ্যোতিটাকে আপনাকে আমাকে বাড়াতে হবে। যেমন আমার রাসূল এলান করে দিলেন আশ্চর্য ঈমান আখিরি জামানার মধ্যে আমার ওই উম্মতিদের যারা আমাকে দেখলো না, আমার উপরে ঈমান নিয়ে আসলো, তাদের ঈমান সবথেকে অবাক করে দেওয়ার মতন, সবথেকে আশ্চর্য করে দেওয়ার মতন হুজুর এটা এলান করে দিলেন। অন্য হাদিসের দ্বারাই প্রমাণিত, আমি বলছি না, হুজুর হাদিস দ্বারাই এলান করে দিচ্ছে। ইসবিহু রাজুলান মুমিনান ওয়া ইয়ামশি কাফিরান ওয়া ইয়ামশি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান ওয়া ইয়াবিউ দ্দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন সবথেকে অবাক করে দেওয়ার মতন ঈমান, আশ্চর্য করে দেওয়ার মতন ঈমান, আশ্চর্য করার মতন ঈমান যারা আমাকে না দেখে আমার উপরে ঈমান নিয়ে এসেছে। ঠিক আবার রাসূল এলান করছে আখিরি জামানার মধ্যে এমন কিছু সময় থাকবে, এমন কিছু পাল হবে যে মানুষ সকাল বেলায় যদি ঈমান নিয়ে আসে সকাল থেকে সন্ধ্যার মধ্যে এমন কিছু কথা বলে ফেলবে, এমন কিছু বাক্য উচ্চারণ করে ফেলবে, এমন কিছু শব্দ প্রয়োগ করে ফেলবে, এমন কিছু কথা আওয়াজ বেরিয়ে করে ফেলবে জবান দিয়ে কুফরি, যে সন্ধ্যা বেলায় তার ঈমানটা চলে যাবে। আবার ইসবিহু রাজুলান মুমিনান ওয়া ইয়ামশি কাফিরান ওয়া ইয়ামশি মুমিনান, সন্ধ্যা বেলায় যদি ঈমানে কালমা পড়ে না গায়, ঈমান নিয়ে আসে, সন্ধ্যা বেলা গায় আল্লাহকে যদি এক বলে স্বীকারোক্তি করে, মুস্তাফাকে যদি নবী বলে মেনে নেয়, সন্ধ্যা থেকে নিয়ে সারা রাত্রির মধ্যে এমন কিছু বাক্য বলে ফেলবে, এমন কিছু শব্দ বলে ফেলবে, এমন কিছু জবান দিয়ে আওয়াজ দিয়ে দিবে, উচ্চারণ করবে কুফরি কথা, যে সকাল বেলায় তার ঈমানটা চলে যাবে। তারা দুনিয়া নিজেদেরকে তাদেরকে গ্রাস করে নেবে, দুনিয়ার মোহতে তারা নিজেদেরকে গ্রাস করে নেবে। দ্বীন ইসলাম শরিয়ত একটা ফরজ তাদের কাছে রয়ে যাবে। কথাটা বুঝতে পারছেন না? বুঝতে পারেন যে রাসূল বললেন সবথেকে অবাক করার ঈমান কাদের, একটু কথা বলতে হবে, খুব টার্নিং পয়েন্ট এটা আলোচনা। এখানটা যদি বুঝতে না পারেন মূল বিষয় বুঝতে পারবেন না। কি মনে হচ্ছে আমি কি ফাঁকি মেরে চলে যাওয়ার লাইনে ওয়াজ করছি নাকি, না খেটে খুঁটে কিছু বোঝাবার জন্য বলছি কথা? কথা বলেন না রে বাবা। আপনার পীরের আওলাদ আপনার গ্রামে, আপনার পাড়ায়, আপনার মহল্লায়, আপনার এলাকায় এসেছে, দরবারে ফুরফুরা শরীফে গেলে একটু মুসাফা করার জন্য লাইন দিয়েও পীরের আওলাদের সাথে দেখা করবে বলে দাঁড়িয়ে থাকে। কথা ঠিক না ভুল বলছি? ওটা তো দাদা পীরের পাগল এসব এলাকার মানুষ। তো সেই বাড়ির রক্ত খুন, সেই বাড়ির বংশের সন্তান আপনার কাছে এসে একটু কথা বলতে চাইছে, আপনাদের কি কথা বললে অসুবিধা হবে? কি ওয়াজ করলাম, কি নসিহত করলাম ছাড়েন, পরের কথা। সমীক্ষা পরে চালাবেন, ভালো লেগেছে খারাপ লেগেছে মন্দ সেটা পরের কথা। আপনার পীরের আওলাদ আপনার পাড়ায়, আপনার মহল্লায়, আপনার গ্রামে, আপনার কাছে, আপনার মাহফিলে, এটা তো অস্বীকার করতে পারবেন না। একটু যদি কথা বলেন অসুবিধা হবে। আমি একটু পয়েন্টটা বোঝাবার জন্য তো কথা বলছি, আমি তার আপনার সাথে গল্প করব না। আল্লাহ রাসূল কি বললেন যে সবথেকে অবাক করার মতন ঈমান তাদের ঈমান যারা আমাকে দেখলো না আমার উপরে ঈমান নিয়ে আসে। খুব ভালো করে বুঝেন, এটা তো অবাক করার মতন ঈমান। কে সার্টিফিকেট দিচ্ছে? রাসূল। তাহলে আপনি আমি আমার রাসূলকে দেখি নাই, ঈমান এনেছি। তাহলে আপনার আমার ঈমান অবাক করার মতন ঈমান, আশ্চর্য করে দেওয়ার মতন ঈমান। ঠিক আমার রাসূল বলছেন আখিরি জামানায় এমন একটা সময় আসবে, সকাল বেলায় যদি কেউ মুসলমান হয় সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। আবার সন্ধ্যা বেলায় যদি কেউ মুসলমান ইমানদার কলমা পড়ে, সকাল বেলায় রাতটা ঘুরতে না ঘুরতে মানে 12 ঘন্টায় দুবার তার ক্যারেক্টার চেঞ্জ হবে।
কে বলছে? আমার রাসূল বলছেন। কেন? কঠিন সতর্কতা, কঠিন সময়, কঠিন পরিস্থিতি। আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াতকে আল্লাহ পাক নাযিল করে দেয়। না বানোয়াটি আলোচনা, আপনাদের খিদমতে নয়। দুটো পয়েন্ট এখানে তুলে ধরেছি আপনাদের খিদমতে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এলান করছে আখিরি জামানা আগায় এমন একটা সময় আসবে, এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে যে উম্মাত তারা সকাল বেলায় ঈমানের কালমা নিয়ে আসলে সন্ধ্যা বেলায় তারা ঈমানটাকে নষ্ট করে ফেলবে, এমন কিছু কুফরি কথা বলে ফেলবে। আবার যদি সন্ধ্যা বেলায় ঈমানের কালমা নিয়ে আসে, সন্ধ্যা থেকে সারা রাতের মধ্যে ঈমানটাকে তারা নষ্ট করে ফেলবে। মুফতি আজম আলা হযরত মিজলা খুজু ও পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, হাসতে হাসতে ঈমানটা চলে যাবে। হুজুর বলতেন হাসতে হাসতে ঈমানটা চলে যাবে, কানতে কানতেও ঈমানটা ফিরে পাওয়া যাবে না। মজাকে ছলে ঈমান চলে যায়। কি আমার কথাটা কিছু বুঝতে পারছে? মজাকে ছলে ঈমান চলে যায়। অনেকে আমরা বলি অনেক কিছু কথা, আল্লাহ না করো, খোদা না খাস্তা, আমি বোঝানোর জন্য বলছি, কান ধরে বলছি। অনেকে বলি তুমি আল্লাহ হয়ে গেছো, কথা বলে না, বলি না কিছু হয়তো কথা সে বলে ফেলেছে, একটা কথা প্রসঙ্গে একটা কিছু আলোচনা হচ্ছিল, এ ব্যক্তি কাউন্টার করতে গিয়ে বলছে তুমি আল্লাহ হয়ে গেছো, কি তুলনা করছো, চলে গেল আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ, ফিনিশ। কোন শরীক করা যাবে না, কোন তুলনা করা যাবে না। হাসতে হাসতে ঈমানটা চলে যাবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ভাষায় জানিয়ে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়, এই ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো, আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে তোমরা মৃত্যুবরণ করো না, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এখন মুসলমান কখন হব? এর জন্য কি আজরাইল দাঁড়িয়ে থাকবে? তুই কলমা পড়, তারপরে তোর জান কবজ করব, বলবে আচ্ছা ঠিক আছে একটু সময় দিচ্ছি, তুই তওবা করে নে, তারপরে দেখছি তোর ভাইয়ের সম্পত্তি ঝেড়েছিলিস, একটু যা মাপ চেয়ে এলে, কথা বলেন না, বুনের হক দিসনি, যা মাপ চেয়ে নে। ক্ষমতা পাওয়ার আধিপত্য স্ট্যাটাস লোকবল জনবল দেখিয়েছিলিস, ক্ষমতাকে অপব্যবহার করেছিলিস, একটা দাদার থাবা পিছনে ছিল, সিনা 56 ইঞ্চি করে ঘুরে বেরিয়েছিলিস, 2.5 ফুটের ঢালাই রাস্তায় 1.5 ফুট চাল বের করেছিলিস, 3 ফুটের ঢালাই রাস্তায় বালির বস্তা জড়ো করে রেখে দিয়েছিলিস, 3 ফুটের ঢালাই রাস্তায় পাথরের বস্তা, ইট, আপনার লাঠিগুলো, আপনার লাকড়িগুলোকে, কাঠগুলো রেখে দিয়েছিলিস, যাদের হাঁটতে কষ্ট দিয়েছিলিস, যাদেরকে ব্যথা দিয়েছিলিস, যাদের উপরে অবিচার করেছিলিস, যা তাদের কাছে মাপ চেয়ে আগায়। আমি আজরাইল একটু চা খাচ্ছি তোর ঘরে, কথা বলেন না কেন? বুঝতে পারেননি কি বলছি? দাদাগিরি দেখিয়েছিলিস, ক্ষমতা দেখিয়েছিলিস, পাওয়ার দেখিয়েছিলিস, যা তাদের কাছে ক্ষমা চেয়ে আগায়, না কোনো সুযোগ দিবে না। আমি বলি না, কোরআন বলছে
পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে জানিয়ে দেয়। আল্লাহ পাক কোরআন দিয়ে এলান করে দেয়, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মৃত্যুর পরে জীবন্ত করা হবে, আবার হায়াতে জিন্দেগি দেওয়া হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রবের দরবারে দাঁড় করানো হবে। এই রবের দরবারে দাঁড়াবার আগে জীবন তৈরি করতে হবে, শরিয়ত অনুযায়ী জীবনটাকে বানিয়ে নিতে হবে, ইসলামের ধারা অনুযায়ী জীবনটাকে তৈরি করে নিতে হবে, কোরআনের আইন অনুযায়ী জীবনটাকে তৈরি করে নিতে হবে। আখেরি জামানায় যারা রাসূলকে দেখলো না, ঈমান নিয়ে চলে আসলো, তাদের ঈমানটাকে আমার রাসূল আশ্চর্য বলেছে। ঠিক তেমন হাদিস দিয়ে আবার হুজুর এলান করে দিচ্ছে। হযরত আনাস থেকে হাদিসটা রিওয়ায়াত, বুখারী শরীফ রিওয়ায়াত করে, ইমাম তিরমিজি রিওয়ায়াত করেছে 2263 নম্বর হাদিস। পরিষ্কার অক্ষরে লেখা আছে, আন আনাস ইবনে মালিক ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দেয়, ইয়ালতি আলান নাসি জামানু, আল্লাহ রাসূল এলান করে দিচ্ছে মানুষের সামনে এমন একটা জামানা আসবে, এমন একটা পরিস্থিতি আসবে, আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামরি। আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দিচ্ছে মানুষের কাছে এমন একটা সময় আসবে যেমন হাতের মধ্যে কয়লা আগুন রাখাটা কষ্টকর, তার থেকেও কষ্টকর হবে মানুষ দিনের উপরে দাঁড়িয়ে থাকাটা, ইসলামের উপরে দাঁড়িয়ে থাকাটা, কোরআনের আইনের উপরে দাঁড়িয়ে থাকাটা, নবীর তরিকা অনুযায়ী নিজেকে পরিচালিত করা হাতের মধ্যে আগুন রাখার থেকেও বেশি কষ্ট হয়ে যাবে। এখন তো আমরা পার্সেন্টেজ মুসলমান হয়ে গেছি, কিছু মনে করবেন না, বাস্তব কথা বলছি, পার্সেন্টেজ মুসলমান। আর বক্তা যা শ্রোতা চাইছে আমি বক্তা তাই দিচ্ছি, এটাই শরীয়ত বিরোধী। আসুন আপনি আমার কাছে বসুন, যুগ উপযোগী আলোচনা নয় বক্তাদের, বর্তমান প্রেক্ষাপটের উপরে আলোচনা নয়। আমি বক্তা, আমি বক্তৃতা দিচ্ছি, মানুষ যেটা খাচ্ছে সেটাই বলছি। মানুষ রাজনৈতিক আলোচনা পছন্দ করছে, একটু গরম গরম বক্তব্য, ইনাকে একটু খুলে নিয়েছে উনার পিছনে ফিট করে দিতে হবে, উনাকে ঠেকিয়ে নিয়েছে ইনাকে লাগিয়ে দিতে হবে, সমাজে ভাইরাল। আর ইউটিউবারদের মাশাআল্লাহ বাজার, আর কাটিং কুটিং করে 1.5 মিনিট ইনার থেকে 2 মিনিট উনার থেকে মাঝখানে একটা বাঁশ লাগিয়ে দিয়ে বড় ভাঁড় ফাটিয়ে দিলে আরো ভাইরাল। আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? আপনি কি বলবেন, আপনি কি বলবেন না, প্রত্যেকের এটা ব্যক্তিগত অধিকার, আমি সেটা হস্তক্ষেপ করছি না। আপনি কি শুনবেন, আপনি কি শুনবেন না, সেটাও আপনার ব্যক্তিগত রুচির ব্যাপার, শোনার রুচি আপনার, এটা হস্তক্ষেপ করার অধিকার আমার নাই। কিন্তু আমার বক্তব্য এই জায়গায়, মানুষ যেটা চাইছে শ্রোতা, আমি বক্তা সেটাই বলছি। কমেডিয়ান বক্তা বেরিয়ে গেল কেন? মানুষ চাইছে একটু জলসার মজলিসটাকে একটু হাসানোর মজলিস করি, বক্তা কমেডিয়ান হয়ে গেল। একটা কোরআন নেই, একটা হাদিস নেই, একটা দিনের কথা নেই, হাসিয়ে দিয়ে চলে গেল। দুটো কুতিয়ে কাটিয়ে কোরআন বললো তো 33,000 জায়গায় ভুল। ভাইরাল বক্তা তিরিং বিরিং করে দাওয়াত করছে। আমার কথা কি ভুল হলে সামনে প্রতিবাদ করবেন, কান ধরে উঠবস করে নেবে চলে যাও। মানুষ গজল শুনতে চাইছে, আমি বক্তা উঠে 50টা গজল গিয়ে চলে গেলাম। তাহলে আমি রাকিবকে বলছি না, ব্যাখ্যা ভুল দিবেন না। আমি বলতে চাই যে মানুষ যেটা চাইছে আমি সেটাই দিচ্ছি বক্তা। এর জন্য গোমরা সমাজ, গোমরা হওয়ার জন্য এটাই যথেষ্ট। কেন মানুষকে, মানুষ রোগী যা চাইছে সেটা ট্রিটমেন্ট ডাক্তার করতে পারে না। করতে পারে? ডায়াবেটিস পেশেন্ট তো খালি মিষ্টি খেতে চাইছে, তার ডাক্তার চাইবে মিষ্টি খা। আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন না?
ডাক্তারের দায়িত্ব রোগীর রোগ দেখে তার প্রেসক্রিপশন করে তার ট্রিটমেন্ট করা। কার্ডিওলজিস্ট ডাক্তার সে ইকো করবে, ইসিজি করবে, এনজিওগ্রাম করবে, প্রেসক্রিপশন লিখবে। গ্যাস্ট্রোলজিস্ট ডাক্তার সে আপনার ইউএসজি করবে, আল্ট্রাসাউন্ড করবে, কোলোনোস্কোপি করবে, ইন্ডোস্কোপি করবে, রিপোর্ট দেখে প্রেসক্রিপশন লিখবে। মেডিসিনের এমডি ডাক্তার সে লিপিড প্রোফাইল দিবে, ক্রিয়েটিনিন দিবে, আপনার কি বলে ইউরিক অ্যাসিড দিবে, হাজারো ব্লাড টেস্ট আপনার দিবে, দেওয়ার পরে সে প্রেসক্রিপশন করবে। এটা তার দায়িত্ব, ডাক্তারি সে ডাক্তার করবে। হোমিওপ্যাথি ডিপার্টমেন্টে যাবে, জিজ্ঞেস করবে তুমি টক খেতে ভালোবাসো না মিষ্টি না ঝাল, তুমি যে বাথরুমটা করো ওটা কেমন হয়, কথা বলে না কেন, করে না এরা কথা বলে না একদম। বিরিয়ানি দেবো না কিন্তু কথা না বললে কমিটি আমি যা বলবো তাই করবে। হাঁড়িগুলো ধরে ফুরফাস নিয়ে চলে যাব, আমার মাদ্রাসার ছেলে খাবে, আপনারা খাবেন, ভালো হবে তো? কথা বলছেন না কেন? বিরিয়ানি দেবো নি, আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। আমার কথাটা কিছু বুঝতে পারছেন? তাহলে ডাক্তারি ডিপার্টমেন্টের ডাক্তার সে রোগীর রোগ ট্রিটমেন্ট করতে গেলে রোগীর কথা শুনলে হবে না। কার্ডিওলজিস্ট ডিপার্টমেন্টের ডাক্তার সে তার ডাক্তারি করবে, গ্যাস্ট্রোলজিস্ট ডিপার্টমেন্টের ডাক্তার সে তার ডাক্তারি করবে, নিউরোলজিস্ট ডিপার্টমেন্টের ডাক্তার নার্ভের চিকিৎসা করবে, অর্থোপেডিক্স ডিপার্টমেন্টের ডাক্তার হাড়ের চিকিৎসা করবে, ইএনটি নাক কান গলা সে তার চিকিৎসা করবে, ডেন্টাল সে দাঁতের চিকিৎসা করবে, স্কিন স্পেশালিস্ট সে তার রোগের চর্ম রোগ বিশেষজ্ঞ সে চামড়ার চিকিৎসা করবে, গাইনোলজিস্ট সে আপনার কি বলে স্ত্রী রোগ বিশেষজ্ঞ, শিশুদের রোগ বিশেষজ্ঞ, আলাদা ডিপার্টমেন্টের ডাক্তার আলাদাভাবে চিকিৎসা করবে। আমি শরিয়াতের ডাক্তার, আমাকে শরিয়াতের চিকিৎসা করতে হবে না। এখানে এই কথাগুলো বললে এই অসুবিধা আছে, হয়ে গেল। ওই ঈমান কচু পাতায় টলমল করছে, বক্তা বিক্রি হয়ে বসে আছে, পারবো না আমি। আপনি কি অ্যাঙ্গেলে আমার বক্তব্য নিবেন, আমার এটা দেখে আমি বক্তব্য দিতে আসিনি এখানে। আপনার রুচিতে আমার কথাটা কতটা ভালো লাগলো এটা চিন্তা নিয়ে বক্তৃতা আমি দিচ্ছি না। আমার আল্লাহ আমার কথাটা কতটা খুশি হয়েছে এটা আমি চিন্তা করব। কথাটা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? মুখরোচক কথা কিছু বলে দিয়ে চলে গেলাম, পরের বছরে দাওয়াতটা ঠিক থাকবে। মোটামুটি কমিটিদের গায়ে মাথায় হাত বুলিয়ে চুমু খেয়ে কপালে, হ্যাঁ ঠিক আছে চালিয়ে যাও, তোমরা এসো, তাহলে তোমাদের ডেটটা কবে, ঠিক আছে সামনের বারে যোগাযোগ করবে। বেরিয়ে চলে গেল, মোটা বান্ডিল দিয়ে দিল, থুথু দিয়ে গুনে বেরিয়ে চলে গেল, হয়ে গেল। ওই আলু কি তরকারি जो पहले थी सो अब भी है। মানুষ যা চাইছে আমি বক্তা সেটাই দিচ্ছি। না না, সমাজ এভাবে পরিবর্তন হতে পারে না। রোগী যা চাইছে তাই যদি ডাক্তার প্রেসক্রিপশন করে, রোগ কোনোদিন রোগীর ভালো হতে পারে না। তাই সমাজ যা চাইছে মা বক্তার যদি সেই বক্তৃতা দেয়, সমাজ কোনোদিন পরিবর্তন হতে পারে না। মানুষ ভুল করবে, ভুল সংশোধন করার দায়িত্ব একজন বক্তার বক্তৃতার মাধ্যমে। সেখানে তিক্ততা আসবে, সেখানে মুখটা একটু বেঙ্গুল পোড়া হবে, সেখানে একটু চুলকানিতে মহলম লাগলে চিচ্চিরিনি ভাব লাগবে, সেখানে সবারই মন জয় করা যাবে না। বুঝতে পারছেন না? বুঝতে পারেন না? এই জায়গাটা পুরো ভালো, কিচ্ছু হয়নি, হাজারো যদি মহলম লাগান কিছু হবে? আর একটা জায়গায় পশমটা ছিঁড়ে যে একটু বিষ ফোড়া মতন হয়েছে, ওখানটা একটু খালি মহলমটা লেগেছে, উনি কি দিচ্ছি দে। হাত জোর করে বলি, এতে যদি খুশি না হন আপনাদের পায়ে ধরে বলছি, আপনাদের পীরের আল্লাহ ঈমান বাঁচান, ঈমান চলে যাবে। আমল তো পরের কথা, পরের গল্পে আসছি। আমল পাত্রটা ঠিক করেন, বললাম না হাসতে হাসতে ঈমান চলে যাচ্ছে। পাত্র ঠিক করেন, পরে পানি ঢালবেন। ঈমানের জায়গায় দুর্বলতা এসে গেছে, কিছু মনে করবেন না ভাই। কুফরি আকীদা এসে গেছে আমাদের আকীদার মধ্যে, শরিয়ত বিরোধী আকীদা এসে গেছে আপনার আমার চিন্তার মধ্যে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, আল্লাহ মাফ করে। এখান থেকে বেরিয়ে আসতে হবে। তাই হুজুর বলছে আখেরি জামানার পরিস্থিতিটা কেমন হবে? একটা মানুষ ঈমানদার, ঈমানি হালাতে দিনের উপরে, শরিয়তের উপরে দাঁড়িয়ে থাকাটা ততটাই কষ্ট হয়ে যাবে যতটা একজন আগুনের গোলা হাতে নিয়ে থাকাটা কষ্টকর।
আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, না বানওয়াটি আলোচনা আপনাদের খিদমতে না হয়, দলিল কেন্দ্রিক দুটো কথা আপনাদের খিদমতে বলে দিয়ে যায়। বুখারী শরীফের হাদিস বলছি, ছোটি কিতাবের গল্প নয়, 5684 নম্বর হাদিস। মুসলিম শরীফের হাদিস বলছি 6405 নম্বর হাদিস। আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা riwayat আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ليس الشديد بالسرعه انما الشديد الذي يملك نفسه عند الغضب। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, লাইসা শাদীদু বিশুরআতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব। আল্লাহ নবী জানিয়ে দেন, কুস্তিগিরি করে যারা, কুস্তি করতে করতে জয়লাভ করেছে, কুস্তিগিরি লড়াই করতে করতে লড়াইয়ের ময়দানে জয়লাভ করে গিয়েছে, এটা প্রকৃত জয় নয়, প্রকৃত বাহাদুরের পরিচয় নয়, প্রকৃত ক্ষমতাশীলের পরিচয় নয়। যে ব্যক্তিটা নিজের নফসের সাথে, নিজের অন্তরের সাথে, নিজের দিলের সাথে জিহাদ করলো, রাগটাকে নিয়ন্ত্রণ করলো এবং নিজের নফসের সাথে জিহাদ করলো এবং ওই জিহাদে জয়ী হয়ে গেল, আল্লাহর দরবারে প্রকৃত বাহাদুরের খাতায় আল্লাহ তার নামটাকে লিখে দিল। অন্তর বলছে পাশের বাড়ি আমার ভাই সবে মাত্র একটা ভেরি নিয়েছে, তাই মার্বেল করে ফেললো, টাইলস করে ফেললো, ফল সিলিং করে ফেললো, 4 চাকা গাড়ি নিয়ে ঘুরছে, এত টাকা, এত অর্থ, এত সম্পদ কি করে করলো? নফস বলছে, হিংসার মনোভাব তৈরি করে দিচ্ছে। কিন্তু এই হিংসার মনোভাব থেকে আপনি নিজের নফসকে যখন কন্ট্রোল করবেন, আমি যখন নিজের নফসটাকে কন্ট্রোল করতে পারবো না, সে তাকে আল্লাহ পাক দিয়েছে, আল্লাহ তাকে নিয়ামত দিয়েছে, আমাকে আল্লাহ পাক নিয়ামত দিবে। যে হালে আল্লাহ আমাকে রেখেছে সেই হালে আমি খুশি। এইভাবে যদি নিজের নফসটাকে কন্ট্রোল করতে পারেন, এই জিহাদ হিংসা না করে, পরচর্চা না করে, পরনিন্দা না করে, গীবত না করে, মানুষের সাথে ধোঁকাবাজি, ফেরেববাজি, চিন্তা ভাবনায় না গিয়ে যদি